ব্যক্তিগুলো গত 3-4 মাস আগে হিন্দুদের পায়ের তলি চেটে পরিষ্কার সাদা বানিয়ে ফেলেছিল ভোটের জন্য। আর আজকে তারা বলতেছে যে হিন্দুদের মূর্তি নাকি এই দেশে থাকতে দেবে না। এটা তো এক প্রকার সরাসরি প্রকাশ্যে এই দেশে একটা সাম্প্রদায়িক ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য তারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছে। এর প্রতি আমি প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করি। দুর্গাপূজাতে অনেক ধর্মীয় নেতারা গিয়েছেন, সেখানে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, কিন্তু আবার সেই নেতারাই কেন এর বিরোধিতা করছেন? আসলে বাংলাদেশের ওই যে একটা জঙ্গি গোষ্ঠী আছে যারা দেশের ক্ষমতায় আসতে চায় কিন্তু তারা পারছে না, তাই তারা এই দেশের ক্ষমতায় আসার জন্য বিভিন্ন তালবাহানা খুঁজছে। যার একটি তালবাহানা হচ্ছে গিয়ে ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা। ধর্মীয় দাঙ্গা লাগাইয়া তারা হচ্ছে গিয়ে দেশের পরিস্থিতি নষ্ট করবে, একটা অরাজকতা সৃষ্টি করবে, তারপরে এসে তারা এই দেশের একটা ক্ষমতা বাস্তবায়নের চেষ্টা করতেছে। এই কারণে আমি এই কথা আসলে বাংলাদেশের সরকার আসে যায়, আবার নতুন সরকার তৈরি হয়, সরকার পরে আবার নতুন সরকার তৈরি হয়, কিন্তু হিন্দুদেরকে যা দেখা যাচ্ছে এখন হিন্দুদেরকে শুধু ভোটের মাধ্যমে তাদের কাছে মানে মানুষের মাথা নত করে এবং ভোটকে তারা চলে যায়, ভোট শেষ হয়ে যায়, তারা জয়ী হয়ে যায়, এরপর ভুলে যায়। তবে আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যেহেতু কথা দিয়েছেন উনি আমাদের এই কথাটা রাখবে। আর উনি যদি ওনার কথা না রাখে তাহলে আমরা হিন্দুরা যারা আছি, বিশেষ করে হিন্দু সহ সংখ্যালঘু জনগোষ্ঠী যারা আছি, তারা রাজপথে নেমে আন্দোলন মিছিল করবে। এতে যদি দেশের পরিস্থিতি নষ্ট হয়, অরাজকতার সৃষ্টি হয়, তাহলে এটা জনাব তারেক রহমানের ব্যর্থতা হবে, কারণ তিনি তার কথা দিয়ে কথা রাখতে পারবেন। ওনার সামনে উনি থাকা অবস্থায় প্রকাশ্যে একদল জঙ্গি গোষ্ঠী ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। যদি উনি কোনো কিছু না করতে পারে ওটা ওনার ব্যর্থতা। গণেশ দাও তো আছে একজন এমপি, কেন আলোচনা করছে? সংসদে কেন আলোচনা আসছে না আপনাদের? আপনাদের ধর্মের আমরা এই নির্বাচনের সময়, এই 2026-এর এই নির্বাচনের সময় আমাদের বিভিন্ন সংগঠন থেকে একত্রিত হয়ে আমরা সংসদ সদস্যের মধ্যে হচ্ছে গিয়ে আমরা বেশ মানে কয়েকটি আসন যারা নাকি হিন্দুদের প্রতিনিধি হয়ে শুধু হিন্দুদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো তুলে ধরবে, এরকম কথা বলেছিলাম। এরপর আমরা হিন্দু থেকে আমরা চলে গেলাম সংখ্যালঘুতে, যে বাংলাদেশে শুধু হিন্দু নয়, সংখ্যালঘু জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য আলাদা কিছু প্রতিনিধি থাকবে, তাদের আলাদা কিছু আসন দিতে হবে, কিন্তু সেই আসনগুলি আমাদেরকে এখনো পর্যন্ত দেয়নি। আর বর্তমানে যারা হিন্দু নেতা রয়েছে, এমপি রয়েছে, তাদের বক্তব্য যে তারা শুধু একজন হিন্দু নেতাই নাই, তারা হিন্দুদের প্রতিনিধি হিসেবে যায় নাই, তারা হচ্ছে কি বাংলাদেশের সকল জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে এগিয়েছে। এখন তাদের বক্তব্য একজন নেতা বাংলাদেশের হিন্দু মুসলিম সকল জনগোষ্ঠীর সমানভাবে দেখবে, সকলের হচ্ছে কি তারা একজন নেতা। তো আমার কথা যে আপনি যদি নেতা হয়ে থাকেন সকল জনগোষ্ঠীর, আমরা হিন্দু কি আপনাদের নেতা না? অবশ্যই হিন্দুদেরও আপনারা নেতা। এখন তারা এখানে বলছে না, তাই তো আমরা বারবার বলেছিলাম যে আমাদের হিন্দুদেরকে সংখ্যালঘু জনগোষ্ঠী যারা আছে তাদেরকে আলাদা কিছু আপনারা আসন দিবেন। সরকার সেই আসনগুলো আমাদেরকে দিল না, আমরা আর কি প্রত্যাশা করতে পারি তাদের কাছ থেকে? আমাদের লজ্জা লাগে মাঝে মধ্যে বলতে যে যারা নাকি আমাদের ধর্ম অনুসারী হয়ে আমাদের কথা তুলে না, তাদের কথা বলতে কি বলবো? মুসলিমরা কি আমাদের নেতা না? তারাও তো আমাদের নেতা, তারপরেও তারা আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, এগুলো তারা দেখছে না, তারা সংসদের কথা বলছে না। আমার খুবই লজ্জা লাগে দেশের একজন নাগরিক।